আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মর্নিং, ইভিনিং, আফটারনুন এর সাথে কি প্রিপোজিশন বসাবো, কনফিউশন তৈরি হয়। সেক্ষেত্রে আমরা দেখব যে মর্নিং, ইভিনিং এবং আফটারনুন এর সাথে আমরা জানি অ্যাট প্রিপোজিশন বসে, অ্যাট বসে। যদি এই শব্দগুলির সাথে দা ব্যবহার করা না হয়, আর যদি দা ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। কিন্তু দিনের বেলা বোঝাতে ডে বাই ডে হবে, বাই ডে, বাই ডে। রাতের বেলা বোঝাতে অ্যাট নাইট বসে। যেমন আই ডোন্ট ওয়ার্ক বাই ডে, মানে আমি দিনের বেলা কাজ করি না। আমি যদি বলি আই ডোন্ট ওয়ার্ক অ্যাট নাইট, মানে আমি রাতের বেলা কাজ করি না। এই ক্ষেত্রে দেখুন, আমরা এখানে একটা এক্সাম্পল লিখেছি, অলস ক্যানট সি ড্যাশ ডে। আমরা বলবো কি বলো, বাই ডে। দিনের বেলা পেঁচা দেখতে পায় না। গার্লস শুড নট গো আউট অ্যালোন ড্যাশ নাইট, ব্যবহার করবো আমরা অ্যাট নাইট। এই যে নাইট, ডে, এগুলি সরাসরি কিন্তু আমরা জানি ডে এর পূর্বে দিনের বেলা বোঝাতে বাই ব্যবহার করা হয়, আর রাতের বেলা বোঝাতে অ্যাট নাইট ব্যবহার করা হয়। এখন আমরা পরবর্তীতে এখানে তিনটে এক্সাম্পল লিখেছি। মুনলিট নাইট, এই ক্ষেত্রে আমাদেরকে একটা প্রিপোজিশন বসাতে হবে। এখন সেই প্রিপোজিশনটা কি বসাবো? এইখানেও কিন্তু নাইট শব্দটা আছে, নাইট। এখানে আমরা যদি নাইট শব্দটা থাকে, এই নাইটের পূর্বে নাইট শব্দটা থাকলে আমরা জানি অ্যাট বসে। কিন্তু এর পূর্বে দেখেন এখানে একটা অ্যাডজেক্টিভ বসেছে, মুনলিট। রাত্রিটা কিরকম? মুনলাইট। তাহলে এই নাইট শব্দের পূর্বে যদি অ্যাডজেক্টিভ বসে, তখন আমরা এখানে বসাবো অন, অন। ঠিক একই রকম ইভিনিং, এই শব্দের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসছে, স্টর্মি। দ্যাট মিনস আমরা এখানে বসাবো অন, অন স্টর্মি। তাহলে নাইট, ইভিনিং, মর্নিং এই শব্দগুলির পূর্বে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, এই অ্যাডজেক্টিভের পূর্বে আমরা কি বসাবো? অন বসাবো, তখন আমরা ইন বসাবো না। কিন্তু আর্লি, এইখানে মর্নিং আছে, মর্নিংয়ের পূর্বে যেখানে এখানে কিন্তু আর্লি, এখানে একটা অ্যাডজেক্টিভ আর্লি অথবা লেট, যে কোনো একটা থাকুক, লেট অথবা আর্লি থাকলে সেক্ষেত্রে আমরা কিন্তু ইন ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের কনফিউশন তৈরি হয় যে কোথায় আমরা ইন ব্যবহার করবো, কোথায় অন ব্যবহার করবো। আশা রাখি এই অল্প বিষয়গুলির ভালো মতন খেয়াল রাখলে আমাদের এই ভুল হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।